এক ছিল এক যুবক, নাম তার আব্দুর রহমান। গ্রামের মানুষ তাকে চিনত এক অদ্ভুত চরিত্র হিসাবে। সে ছিল অত্যন্ত আত্মকেন্দ্রিক, অহংকারী এবং আল্লাহর প্রতি ছিল উদাসীন। নামাজ, রোজা, দান এসব বিষয়ে তার কোনো আগ্রহই ছিল না। বরং সে প্রায়ই বলত, মানুষ নিজের চেষ্টাতেই সব কিছু পায়, আল্লাহর সাহায্য লাগে না। তার এই কথাগুলো গ্রামের বৃদ্ধ, আলেম, এমনকি তার নিজের পরিবারকেও কষ্ট দিত। কিন্তু আব্দুর রহমান কারও কথা শুনত না। সে ছিল চালাক, বুদ্ধিমান, কিন্তু সেই বুদ্ধি সে ব্যবহার করত মানুষকে ঠকাতে, নিজের লাভের জন্য। আব্দুর রহমান ছিল ব্যবসায়ী, কিন্তু সে সৎ পথে ব্যবসা করত না। ওজনে কম দিত, দামে বেশি নিত, আর মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিত। তার মুখে সবসময় মিষ্টি কথা থাকত, কিন্তু অন্তরে ছিল কপটতা। গ্রামের গরিব লোকেরা তার কাছে সাহায্য চাইতে এলে সে তাদের অপমান করত। বলত, তোমরা অলস, তাই গরিব, আল্লাহর কাছে চাওয়া ছেড়ে কাজ করো। একদিন এক বৃদ্ধ ভিক্ষুক তার দোকানের সামনে এসে বলল, বাবা, একটু সাহায্য করো, আল্লাহ তোমাকে এর চেয়ে বেশি দিবেন। আব্দুর রহমান হেসে বলল, তোমার আল্লাহকে বলো, সে যেন তোমাকে খাওয়ায়। এই কথা শুনে বৃদ্ধটি শুধু বলল, একদিন বুঝবে কে আসল দাতা। কয়েক মাস পর আব্দুর রহমানের ব্যবসা খুব বড় হয়ে গেল। সে শহরে নতুন গুদাম খুলল, অনেক টাকা কামাতে লাগল। কিন্তু তার এই সাফল্য তাকে আরও অহংকারী করে তুলল। এক রাতে সে শহর থেকে গ্রামে ফিরছিল। তার সাথে ছিল অনেক টাকা। রাস্তা ছিল নির্জন, চারিদিকে ঘন অন্ধকার। হঠাৎ কিছু ডাকাত তাকে ঘিরে ফেলল। ডাকাতরা তার সব টাকা ছিনিয়ে নিল। শুধু তাই নয়, তাকে মারধর করে অচেতন করে ফেলে রেখে গেল জঙ্গলের মধ্যে। যখন তার জ্ঞান ফিরল, তখন গভীর রাত। চারপাশে অন্ধকার, কোনো মানুষ নেই, শরীর জখম, পকেট খালি। সে হাঁটতে চেষ্টা করল, কিন্তু পারল না। ভয়ে তার বুক কাঁপছিল। সেই প্রথমবার সে নিজেকে অসহায় মনে করল। সে তখন ফিসফিস করে বলল, কেউ নেই, আমাকে বাঁচানোর কেউ নেই। হঠাৎ তার মনে পড়ল সেই বৃদ্ধ ভিক্ষুকের কথা, আল্লাহ তোমাকে দিবেন। সে জীবনের প্রথমবার চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, যদি তুমি থাকো, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই ছিল তার জীবনের প্রথম আন্তরিক দোয়া। কিছুক্ষণ পর দূরে একটা আলো দেখা গেল। একজন পথিক সেখানে এসে তাকে দেখতে পেল। সে ছিল এক সৎ মানুষ। সে আব্দুর রহমানকে কাঁধে করে নিজের বাড়িতে নিয়ে গেল, তার চিকিৎসা করালো, খাবার দিল। কয়েকদিন পর আব্দুর রহমান সুস্থ হয়ে উঠল। সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কেন আমাকে সাহায্য করলেন? আপনি তো আমাকে চিনেন না। লোকটি হেসে বলল, আমি কাউকে সাহায্য করলে আল্লাহ আমাকে সাহায্য করেন, তাই করি। এই কথাটা তার হৃদয়ে গেঁথে গেল। আব্দুর রহমান গ্রামে ফিরে এলো, কিন্তু সে আর আগের মানুষটি ছিল না। সে বদলে গিয়েছিল। সে 5 ওয়াক্ত নামাজ শুরু করল, মানুষের সাথে ভালো ব্যবহার করতে লাগল। যাদের সে আগে ঠকিয়েছিল তাদের খুঁজে বের করে টাকা ফেরত দিল। গরিবদের সাহায্য করতে শুরু করল। একদিন সেই বৃদ্ধ ভিক্ষুক আবার তার দোকানে এলো। আব্দুর রহমান দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে বলল, আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পেরেছি, আল্লাহই আসল দাতা। বৃদ্ধটি মুচকি হেসে বলল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সঠিক পথে ফেরান। সময়ের সাথে সাথে আব্দুর রহমানের ব্যবসা আবার বড় হল, কিন্তু এবার সৎ পথে। তার মধ্যে বরকত নেমে এলো। সে কম লাভ করেও বেশি সুখী ছিল। লোকেরা তাকে সম্মান করতে শুরু করল। তার নাম হয়ে গেল বিশ্বাসী আব্দুর রহমান। একদিন সে সিদ্ধান্ত নিল গ্রামের জন্য একটি মসজিদ ও মাদ্রাসা বানাবে। নিজের সব সঞ্চয় দিয়ে সে এই কাজ শুরু করল। মসজিদটি তৈরি হবার পর গ্রামের মানুষ তার জন্য দোয়া করতে লাগল। তার জীবন ভরে গেল শান্তি আর সন্তুষ্টিতে। আব্দুর রহমান একদিন তার ছেলেকে বলছিল, বাবা, আমি এক সময় ভেবেছিলাম সব কিছু আমার হাতে, কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন সব কিছু তাঁরই হাতে। এই গল্প আমাদের শেখায়, মানুষ যতই পথভ্রষ্ট হোক, যদি সে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনোই ফিরিয়ে দেন না, বরং তাকে এমন পুরস্কার দেন যা সে কল্পনাও করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এ ধরনের আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প ও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে আমাদের সাথে থাকুন। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা।